2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র ভারতের দৃষ্টি যখন দিল্লিতে নিবদ্ধ, ঠিক তখন এ রাজ্যের এক ঝাঁক তীব্রমাত্রা নেতৃত্ব দিল্লি উড়ে গিয়েছেন। কেন্দ্র সরকারের প্রতিনিধি কিংবা বিজেপি সর্বভারত নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে তীব্রমাত্রা দলের দাবিগুলি নিয়ে যথেষ্ট ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই তীব্রমাত্রা দলের নেতৃত্বরা দিল্লি উড়ে গিয়েছেন। তবে কবে নাগাদ বৈঠক হবে কিংবা এই বৈঠক থেকে গ্রেটার ত্রিপুরার ইস্যু নিয়ে কোনো ধরনের ফলপ্রসূ সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ 2024 লোকসভা নির্বাচনের পূর্বে যদি গ্রেটার ত্রিপুরার ইস্যুতে কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি সর্বভারত নেতৃত্বকে চাপে ফেলতে ব্যর্থ হয় তীব্রমাত্রা দল, তবে এটা নিশ্চিত যে আগামী দিন এই লোকসভা নির্বাচনের অব্যবহিত পরে এই গ্রেটার ত্রিপুরার ইস্যু হিমঘরে যেতে চলেছে। লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রেশার পলিটিক্সের সুযোগটুকু যদি তীব্রমাত্রা দল সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হন, তবে এটা নিশ্চিত যে তীব্রমাত্রা দলের মূল রাজনৈতিক দাবি গ্রেটার ত্রিপুরা কখনোই সফল হবে না। লোকসভা নির্বাচনের পূর্বেই তাই জনজাতি অংশের মানুষ চাইছেন গ্রেটার ত্রিপুরা ইস্যুতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি সর্বভারত নেতৃত্ব এই গ্রেটার ত্রিপুরা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও ব্যয় করেনি, কিংবা এই গ্রেটার ত্রিপুরা ইস্যু যে একটা এ রাজ্যের ত্রিপ্রাসাদের মূল দাবি, সেই দাবি নিয়ে কোনো ধরনের কর্ণপাত করতে দেখা যায়নি বিজেপি সর্বভারত নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকারের। তাই অনেকেই আশঙ্কা করছেন যে ইতিপূর্বে আইপিএফটি দল যখন এই ইস্যুতে সমগ্র রাজ্যে উত্তাল রাজনীতি করেছিল এবং পরবর্তীকালে এই তীব্রমাত্রা ইস্যুকে কেন্দ্র করেই আইপিএফটি দলও তাদের শক্তি হারিয়েছে। অর্থাৎ যে ইস্যুতে আইপিএফটি দলের উত্থান ঘটেছিল সেই ইস্যুকে কেন্দ্র করেই আইপিএফটি দলের অস্তিত্বে আজ টান পড়েছে। এই আশঙ্কা আজ তীব্রমাত্রা দলের নেতৃত্বের মধ্যে দেখা গিয়েছে। আইপিএফটি দলের মূল এজেন্ডাকে হাইজ্যাক করেই সমগ্র ত্রিপ্রাসাদের ত্রিপুরার স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্ন যদি ব্যর্থ হয় তবে তীব্রমাত্রা দলের ভবিষ্যতও আইপিএফটির মতো হবে, এই আশঙ্কাও করছেন তীব্রমাত্রা দলের হাই প্রোফাইল নেতৃত্বরা। বিজেপি সর্বভারত নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকার এখনও এই গ্রেটার ত্রিপুরা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করছেন বলে মনে হয় না। তবে লোকসভা নির্বাচনের পূর্বে যদি এই গ্রেটার ত্রিপুরা নিয়ে সঠিক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তীব্রমাত্রা দলের অস্তিত্বও যথেষ্ট প্রভাব ফেলবে। তাই নিন্দুকরা বলছেন যে লোকসভা নির্বাচনের পূর্বেই এই গ্রেটার ত্রিপুরা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। এই সুযোগটুকু যদি কাজে লাগাতে ব্যর্থ হয় তীব্রমাত্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তবে আগামী দিন এ রাজ্যের রাজনীতিতে তীব্রমাত্রা দল ব্রাত্য হয়ে থাকবে।